শ্বশুর বাড়ি গিয়ে তুমি যদি কোনো আঘাত পেয়ে কান্না করো তাহলে সেটা হবে ন্যাকামি, আর যদি হাসো তাহলে হবে বেহায়াপনা। আমাদের অনুভূতি মিথ্যা, আমাদের ভালোবাসা লোক দেখানো, তাই না? এটাই স্বাভাবিক। শৈশবটা খুবই সুন্দর ছিল, তখন খেলাটাই জীবন ছিল, আর এখন জীবনটাই খেলা হয়ে গেছে। একটা দিন ভালো কাটলে 10টা দিন খারাপ কাটে, এভাবেই চলে আমার জীবন। মাঝে মাঝে আয়নার সামনে থাকা অসহায় আমিটাকে বলি, এই জঘন্য কপাল নিয়ে না জন্মালেও পারতিস। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। ভাগ্য মানুষের কর্ম বদলাতে পারে না, কিন্তু মানুষের কর্ম অবশ্যই ভাগ্য বদলাতে পারে। মেয়েরা অল্পতেই খুশি হয়, কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্যে এই অল্প সুখটুকুও জোটে না। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও কারোর কাছে প্রিয় মানুষ হওয়া যায় না। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, কাঁদতেও ভুলে যায়। আমি ভেবেছিলাম বাস্তবতা বুঝি নিষ্ঠুর এবং ভীতিকর। আসলে আমি ভুল ছিলাম। আসলে মানুষই হলো ভয়ানক। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই হলো জীবন। শাশুড়ি যদি ছেলের বউকে মেয়ে বলে মেনে না নেয়, তাহলে ছেলের বউ শাশুড়িকে মা বলে কেন মানবে? মেয়ে আগে মায়ের কাছ থেকে শিখবে যে সে তার মা। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট করো না কেন কিছু মানুষের কাছে, তবু তুমি কখনোই ভালো হতে পারবে না। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয়, সময় শেষ হলে স্থান পরিবর্তন করতে হয়। এই পৃথিবীতে কাউকে কখনো নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবসময় নিজের ভাববে আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর।